কাছাকাছি থাকতো দুটি পরিবার। কথা ছিল চন্দ্রনাথের সঙ্গে বিয়ে হবে মাতৃহারা তৃষার। কিন্তু তৃষার বাবা এক ভয়ঙ্কর রোগে পড়লেন। মৃত্যু তখন তার মাথার কাছে অপেক্ষা করছে। তাহলে বিয়ে হবে না? চন্দ্রনাথের বাবা বললেন, হবে। তৃষা ছোট তো কি হয়েছে, বালিকা বধূ করেই তিনি তৃষাকে নিয়ে তুলবেন তার পরিবারে। তারপর অনেক বছর কেটে গেল। একটা জমিদার বাড়ি। জমিদারি সেখানে নেই অনেক দিন। এখন শুধু আছে ভাঙা থাম, ধ্বংসস্তূপে জেগে থাকা সিংহের মাথা, সেই ছোট্ট নুপুর পায়ে বালিকা বধূ হয়ে আসা বউ তৃষা। আর আছে 12 বছর আগে হারিয়ে যাওয়া ছেলের প্রতীক্ষাতে একা জেগে থাকা মা। কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। আমার খোকাকে দেখেছো? আমার খোকাকে তোমরা ফিরিয়ে দিতে পারো? চন্দ্রকে? এখনো প্রজারায়কে বলেন, জমিদার? হ্যাঁ, সে এককালে ছিল, অনেক কাল আগে। তখন রক্তে শাসন ছিল, বুকে দম্ভ ছিল, চোখে নেশা ছিল। কিন্তু আজ ছেলেটা যে কোথায় গেল, আর বউটা? বউ? জমিদার বাড়ির বউ, ওই নামে। সেই যে চলে গেলে, আজও ফিরলে না। কোথায় গেলে বলেও গেলে না। রোজ সন্ধ্যাতে যেরকম বের হতে, সেদিনও সেরকম বেরিয়েছিলে। সেদিনও সন্ধ্যেতে মন মাতাল করা বাতাস ছিল, আকাশে ছিল রঙের ছোঁয়া। নীল রং তুমি ভালোবাসতে, তাই নীল শাড়ি পরে সেদিন অপেক্ষাতে ছিলাম আমি। এখনো প্রতিদিন সন্ধ্যাবেলায় সেজে গুজে অপেক্ষা করি সেই দিনটার জন্যে। দাঁড়াও, ও শাখার পাল্টাবার দরকার নেই কনক। এই ভাঙা শাখা থাকবে? থাকবে, শুধু আজ রাতেই থাকবে। কাল সকাল হলি। কাল সকাল হলে কি? তোর চন্দ্রকে পিণ্ডদান করতে হবে। কলা পাতায় করে কাল তোর চন্দ্রনাথ আতপ চালের ভাত খাবে। আমি বাবা হয়ে ছেলেকে পিণ্ডদান করা দেখবো। বাবা? হ্যাঁ রে মা, 12 বছর ধরে নিরুদ্দেশ ছেলে যদি বাড়ি ফিরে না আসে, তাহলে মা, বাবা, স্ত্রী, বোন সবার কাছে মৃত হয়েছে। পুরোহিত মশাই তাই বললেন। তাই কাল সরকার বাড়ির একমাত্র ছেলের শ্রাদ্ধ করতে হবে। বাবা? হ্যাঁ মা, এই প্রজাপতির মতো সুন্দর রং কাল থেকে তো থাকবে না। কাঁটা বেছে বেছে মার হাতে রান্না করা রুই মাছের মুড়ো তুই আর খেতে পারবি না।
সুন্দর সিঁদুরের টিপ পরে আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে তুই আর দেখতে পারবি না। কাল সূর্য ডোবার আগে তোকে বিধবা হতে হবে। না খোকা! চলো মা, এবার হাতের শাঁখা দুটো ভেঙে নদীর জলে ফেলে এসো। না, তোমরা ওর শাখা ভেঙো না। আমার ছেলে তো মরিনি, সে হারিয়ে গেছে। এই মেয়েটাকে আমি 10 বছর বয়সে এই বাড়ির বউ করে এনেছিলাম। স্বামী যে কি তাও বোঝেইনি। ওকে বিধবা করবার আগে আমাকে তোমরা মেরে ফেলো, আমাকে তোমরা মেরে ফেলো। মা, মা, বৌদি! মা, মা সারা গায়ে রক্ত, মাথা ফেটে একদম চৌচির হয়ে গেছে। তবে তবে তার মধ্যে মুখটা না একদম একই রকম আছে। কার কথা বলছিস? আমি তো ছোটবেলা থেকে তোমার কাছেই মানুষ বলে মা। আর আর আমরা তো একসঙ্গে বড় হয়ে উঠেছি, তাই তাই আমি দেখেই চিনেছি। ওই নতুন গায়ে গিয়েছিলাম যাত্রার দল নিয়ে। যাত্রা শেষ করে যখন গায়ে ফিরছি তখন দেখলাম ওই দূরে মাঠের উপর একটা গাড়ি, আর গাড়ির মধ্যে বসে আছে নন্দদা, মানে আমাদের নায়ক জেঠের ছেলে। আর তার সঙ্গে একটা লোক, না না লোক না, একটা একটা ছেলে, একদম আমাদের দাদাবাবুর মতো। সূর্য? হ্যাঁ মা, বেঁচে আছে, বেঁচে আছে মা। কি? আমাদের দাদাবাবু, তোমার চন্দ্রনাথ, তোমার উত্তরাধিকারী। কত রোগা হয়ে গেছে না? রংটা দেখো, অমন দুধে আলতা রং। মুখটা কিন্তু সেই একই রকম আছে, সেই চোখ, সেই নাক, নাকের পাশে এই ছোট্ট তিলটা, আর কপালের সেই কাটা দাগটা। এই তো, এই তো। মনে আছে তোমার? বাহ, মনে থাকবে না? খোকা তখন ছোট্ট। কত বয়স হবে বলো তো? ডাক্তার কাকু, আমাকে তুমি সান্ত্বনা দিচ্ছ না তো? ওরে মেয়ে, ডাক্তার হিসাবে এই ছেলেটা আমার প্রথম রোগী। আমার হাতেই ওর জন্ম, ওর প্রতিটি রক্তবিন্দু আমার চেনা। সেই ছেলেটা চোখ মেলে তাকাবে, অথচ ছোট্ট বেলার মতো আবদার করে বলবে না, ডাক্তার কাকু আমার জ্বর তো সেরে গেছে, আমি কবে ভাত খাবো, আর সাবু বার লিখে তো ভাল লাগছে না। এ কি আমারও কম দুঃখ রে মা? চন্দ্রকে হয়তো আমি তোর মতো ভালোবাসতে পারবো না, কিন্তু চন্দ্রের ডাক্তার কাকু তাকে একটু হলেও তো ভালোবাসি নাকি? আমার দায়িত্ব শেষ হয়েছে, এবার তোর দায়িত্ব শুরু। ভালোবাসা দিয়ে, তোর শরীরে সে আগের চেনা গন্ধ দিয়ে তোকে আবার মনে করাতে হবে ও তো সেই চন্দ্র, তৃষার পর চন্দ্র। কিরে, পারবি না? পারবো, আমাকে পারতে হবে ডাক্তার কাকু। সংসারে অন্য 5টা মানুষ যে আমার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। ছোট্ট খোকা কিন্তু একটুও ভয় পায়নি। কপালের ফাটা জায়গাটা দুহাত দিয়ে ধরে তোমার কোলে মাথা রেখে শুধু বলেছিল, মা, মা গো। লজ্জা কি মা? যা না, যা। মানুষটা তো তোরই, যা। চল চল।
সবাই বলেছিল ছোট্ট খাঁচায় তোমায় আটকে রাখা যাবে না, তুমি যে উদাসী বাউল। তুমি যখন আমায় বিয়ে করেছিলে তখন ভেবেছিলাম বিয়েটা বোধহয় পুতুল খেলা, পুতুল বর পুতুল বউ। আমি যা বলবো তাই শুনবে। এখন তোমায় কি বলে ডাকবো? বর না? এই ওঠো না, কতদিন পর তোমার সঙ্গে দেখা, আর তুমি শুধু ঘুমিয়ে কাটাবে। এই আমায় দেখবে না? তুমি এখনো একই রকম আছো। এই তোমার মনে আছে তুমি ছোটবেলা তো ঠিক এভাবেই শুয়ে থাকতে, খাটের এই পাশ থেকে ও পাশ জুড়ে? তখনও এখনকার মতো মাথায় বালিশ থাকতো না, আর আমি সেই বালিশটা নিয়ে। আবার আজকেও ঠিক একই রকম বালিশে মাথা দাও, সকালে ঘাড়ে ব্যথা হবে কিন্তু। হোক, রোজ রোজ আমার একা শুতে ভালো লাগে না। আমি কি করব? আজ তুমি আমার কাছে শো। আজ নয়, মা বলেছে আমরা আরেকটু বড় হই, তারপর। আর কত বড় হব? আর একটু, তখন আমার কাছে শোবে তো? হ্যাঁ। দেখো, আজ আমি এসেছি। আজ আমরা একসঙ্গে থাকলে কেউ বারণ করবে না। এই দেখবে না আমায়? কথা বলবে না আমার সঙ্গে? এই ওঠো। মাথা ছেড়ে যাচ্ছে। মাথা একটু হাত দিয়ে দাও। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, এই তো আমি আছি, দেখো তোমার কাছেই আছি। আমার কি হয়েছে বলো তো? মাথার ভেতরটা একেবারে ছেড়ে যাচ্ছে। এখন আমার কাছে এসে গেছো, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার নতুন করে সংসার করব। সংসার করব? কার সঙ্গে? কেন? আমার সঙ্গে। আরে করবে, ভাব করবে। আরে 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 যাও। যেমন 12 বছর আগে করতে। 12 বছর আগে? 12 বছর? কিন্তু পল্টু, খোদন, আরো কত নাম, আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। আমার ভীষণ যন্ত্রণা। তুমি ঘুমো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমায় তো কোনোদিনও কেউ ঘুম পাড়িয়ে দেয়নি। নেশা করে আমি নিজেই ঘুমিয়ে পড়তাম। এখন তো আমি আছি, আমাদের ছোটবেলার স্মৃতি আছে, আগামী দিনের স্বপ্ন আছে। বাতাসে গন্ধ ছিল পলাশ ফুলের, শিউলি ছড়ানো ছিল নদীর কোলে, আকাশেও রং যে ছিল অনুরাগে, শুধু মনের মানুষ ছিল চেনা। বাতাসে গন্ধ ছিল পলাশ ফুলের, শিউলি ছড়ানো ছিল
জনটাকে তো তুমি একদম বেদবা বানিয়ে ছাড়লে। গায়ে হাত। না না না, তার বেশি কিছু করতে পারছে না। আবার ভালো মানুষ সেজে বারান্দাতে শুয়ে পড়ছে। মেয়েটার দিকে একটু নজর রাখিস। আগুন আর ঘি কতদিন আর আলাদা রাখবো? সালা, এবার তাড়াতাড়ি অ্যাকশন আরম্ভ করতে হবে। তুমি? আমি আমি তৃষা, তোমার স্ত্রী। আমার স্ত্রী? আমার স্ত্রী? আমার আবার স্ত্রী হলো কবে? এটা খেয়ে না, এটা ওষুধ ডাক্তার কাকে দিয়ে গেছে। ওষুধ? দাদা, আমার কি হয়েছে? আমার না, তোমরা আমাকে, আমি কি বলছো? কি কিছু কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। কেন? সব মনে পড়ে যাবে, একটু শান্ত হও, এটা খেয়ে নাও। না, আমি সন্ধ্যাবেলা যেটা খেতাম সেটা আমাকে দাও, আমাকে দাও। তুমি আগে আগে সন্ধ্যাবেলা দুধ খেতে। আমি দুধ খেতাম? আমি দুধ খেতাম? অসুখের মতো হেসো না। জন্মভূমির টান, মাটির মায়া, সে কি একবারে ছাড়া যায় রে? ওর একদিন সবকিছু আবার মনে পড়বে। কি বল নন্দ? হ্যাঁ কাকাবাবু, মাথায় লেগেছে তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছে। তবে শক্ত ছেলে, সামলে নেবে। আমি যাই। দেখিস, ও একদিন আমাদের ঠিক চিনতে পারবে। ছোটবেলার মতন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে আমার কোলে উঠে বলবে, বাবা বলো না, সেই পদ্যটা বলো না। If I were just a little bird, do you know what I will do? I'll fly up high and touch the sky and see what makes it blue. জন, বাহ, অ্যাক্টিংটা তো দারুণ করছিস। আর স্মৃতি ভুলে যাওয়ার নাটকটাকে বুঝতে পারিনি। মেয়েটাকে ছুঁসনি তো? শর্তটা মনে থাকে যেন। মেয়েটাকে যদি কিছু করেছিস তাহলে সব শেষ করে দেবো। আপনি? না মানে, দেখতে এলাম যে চন্দ্রের মাথায় লেগেছে তো, তাই। সব ঠিক আছে তো? আচ্ছা, আমি যাই। চলো ছবি, চলো। কোথায়? কেন? আমার সঙ্গে। তা কখনো হয় নাকি? কেন এমন করছো বলো তো? আমি তোমার বিবাহিতা স্ত্রী। কে স্ত্রী? কার স্ত্রী? আমার কোনো স্ত্রী নেই, কোনো মেয়ে মানুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি অনেক পাল্টে গেছো, কেন এমন করছো? আচ্ছা, তোমাদের এই ছেলে মানুষগুলো কবে বন্ধ হবে বলতে পারো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর রাজকুমার ঠাজকুমার সব ফালতু, অল বোগাস। কোথায় যাচ্ছ? বাইরে রাত কাটানোর একটা ব্যবস্থা করে নিতে হবে তো। তুমি থাকো, আমি যাচ্ছি। এ তো আজব দুনিয়াতে এসে পড়লাম। তোমার ঘর, তোমার বিছানা, আমি বহাল তবেতে শুয়ে থাকবো, তুমি বাইরে শুবে। তা কখনো হয় নাকি? তুমি থাকো, আমি চললাম। না, এবারের কোনো কুমার কোনোদিন বাইরের মাটিতে শোয়নি। তুমি থাকো, আমি যাচ্ছি। দাঁড়াও, এবারে রাজবধূ বোধহয় কোনোদিনও ঘরের বাইরে রাত কাটায়নি। তুমি তো লক্ষ্মী। ঘরের লক্ষ্মীকে কখনো মাটিতে ফেলতে পারি? এসো,
এখন কেমন আছে শরীর? ভালো। আপনি আবার ডেকেছেন? হ্যাঁ দেখো, এইসব বিষয় সম্পত্তি এ আর আমার ভালো লাগছে না। আমি চাই তুমি এখন থেকে এসবের দায়িত্ব নাও। দায়িত্ব এখন তোমারই নেওয়া উচিত। তাহলে ওই কথাই রইলো, আমি সব কাগজপত্র তৈরি করে রাখছি, বিষয় সম্পত্তি এখন থেকে তুমিই দেখাশোনা করবে। লাখ লাখ টাকার দায়িত্ব হচ্ছে এখন আমার। এতে হাসির কথা কি হলো? লাখ লাখ টাকা আমার, এটা হাসির কথা নয়। এত বড় একটা বাড়ি এবং সাজানো একটা ঘর, সেটা হচ্ছে আমার, এটা হাসির কথা নয়। এই খাট, এই আলমারি, এই ঘরের চেয়ার টেবিল সব আমার, এটা হাসির কথা নয়। এই এক গা ভর্তি গয়না পরা ফুটফুটে একটা বউ আমার বউ, সেটা হাসির কথা নয়। আচ্ছা, আমি বেঁচে আছি তো? এই তুমি স্বর্গের কোনো অপসরা টপসরা মতো? সন্দেহ হয়? এই তো আমি আছি, ছুঁয়ে দেখো না। 12 বছর আগের চেনা গন্ধ পাও কিনা? না না, তুমি তুমি এত কাছে এসো না, সরে যাও তুমি। আমার আমার কিচ্ছু মনে পড়ছে না। ছোটবেলায় তোমার একটা কুকুর ছিল, টনি। টনির কথা মনে পড়ে? টনি? হ্যাঁ। না না, দেখো, এটা এটা তোমার ছোটবেলায় খেলনা। এটা লুডো, আমরা দুজনে বসে খেলতাম। দেখো দেখো, এটা আমাদের দুজনের পুতুল, আমাদের ছোটবেলায় খেলার সাথে। তো পুতুল। দেখো দেখো, এটা এটা আমার বিয়ের বেনারসি। আমাদের বিয়ের সময় আমি পড়েছিলাম। তুমি ঘোমটা দিয়ে বলেছিলে কি কি বলেছিলে বলতো? কি? তুমি বলেছিলে বলেছিলে তুমি তো বাচ্চা, তাই বউ বউ লাগছে না। আচ্ছা, তোমার ঘোড়াটার কথা মনে আছে? ঘোড়া? হ্যাঁ, আব্দুল চাচা তোমার ঘোড়া চড়াতো, তুমি ঘোড়া চড়তে, আমি আর মা বারান্দা থেকে দেখতাম। ঘোড়া চড়তাম? সামনে একটা ফাঁকা মাঠ। হ্যাঁ, মনে পড়ছে তোমার? মাঠ নয়, কিচ্ছু মনে পড়ছে না। পড়বে, মনে করার জন্য তো কষ্ট করতে হবে না তো। আচ্ছা, এমন গোছানো সংসার ছেড়ে কোথায় ছিলে এতদিন? ছন্ন ছাড়ার মতো। ছন্ন ছাড়া? ছন্ন ছাড়া একটা দল আমাকে তাড়া করেছে। ওই যে ওই যে ওরা ছুটে আসছে। কি বলছো? কে আসছে? ওদের হাতে ছুরি আছে। ওরা বলেছে আমি উল্টো পাল্টা করলে আমার জীব ওরা কেটে নেবে। চুপ করো, চুপ করো, কেউ মারবে না তোমায়। ওই ওই- ওই যে জানলার পাশে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? ও তো নন্দ, তোমাকে এখানে এনেছে, তোমায় বাঁচিয়েছে। নন্দ? কিন্তু ওরা যদি আবার আসে? আমি তো আছি, আরো লেঠেল আছে, জমিদার বাড়ির শেষ লাঠিটাও আছে। ভয় কি তোমার? ভয় নেই না? না। ভয় নেই, কিন্তু ওরা যদি আমাকে মেরে ফেলে, আমি তোমাকে সব বলে দিয়ে যাব। সব। ওরা যদি চুপে চুপে এসে আমার জিভটা কেটে দিয়েছে, তো তুমি ভয় করো না, তুমি ভয় করো না। আমি তোমাকে সব লিখে দিয়ে যাবো, সব লিখে দিয়ে যাবো। তুমি সেটা মিস্টার মিস্টার মিস্টার
আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না কেন? ভীষণ মাথায় যন্ত্রণা, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে, আমার কিছু মনে পড়ছে না কেন? আমার কিছু মনে পড়ছে না কেন মা? আমাকে আমাকে ভালো করে দাও, আমি ভালো হতে চাই। কেন তুমি ভালো হতে চাও কুমার? তুমি তো কোনদিন খারাপ ছিলে না। 12টা বছর তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। 12টা দিনও আমি অন্য সবার মতো বউ হতে পারিনি। এতদিন পর ফিরে এসে তুমি শুধু ভালো হতে চাও, আমাকে চাও না। এই অন্ধকার জমিদার বাড়িতে এত বড় রাত আমি আমি কে নিয়ে, কাকে নিয়ে কাটাবো বলতে পারো? বাহ, ভালোই তো আছিস। প্রফেশনাল অ্যাক্ট্রেসদের মতন অভিনয় করছিস। এই যে মাঝে মাঝে স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিস না, তারপর উল্টো পাল্টা বকছিস, দারুণ দারুণ দিচ্ছিস। গুড আইডিয়া, চালিয়ে যা। ভালোই তো আছিস। হ্যাঁ, ভালোই আছি। একটু অন্যরকম। আমার আবার বউ। বউটার বডিটা হচ্ছে নরম না। জন, বউটাকে এই ছাড় না, ছাড়। বুঝতে পারছিস না, অ্যাক্টিংটা স্বাভাবিক করার জন্য একটু ছুঁতে হচ্ছে। ছাড় না, মায়েরই বলছি। নন্দ, মাল ফালের ব্যবস্থা কর না। পেটের ভেতরে ছড়া পড়ে যাচ্ছে। বাইরের গ্যারেজের ভাঙা গাড়িতে রাখা আছে। ছোট বাবু, ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে তো একটা পুরনো গাড়ি পড়ে আছে। ওই গাড়ির কাছে যাচ্ছি। মানে পুরোনো গাড়ি আমার খুব ভালো লাগে। গাড়ির আর কি দেখবে ছোট বাবু? 4-4টে গাড়ি ছিল তোমাদের। তুমি একটা নিয়ে গিয়েছিলে, সঙ্গে ছিল নবীন, তোমার মাসির ছেলে, অনেক বড় তোমার চেয়ে। সেই যে গেল, আর ফিরল না। আপনি আপনি এখানে কি করেন? আমি তো তোমার দাদুর আমলে সেরেস্তায় কাজ করতাম। এত মোটা মোটা খাতা লিখতাম, কত হিসাব। আজকে সেই সব খাতা দিয়ে উনুনে আগুন ধরানো হয়। আমিও বেকার হয়ে গেছি ওই ভাঙা গাড়িটার মতো। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি চাঁদু। অ্যাক্টিং 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 শেষ হওয়ার আগে আমি নিজেই না শেষ হয়ে যাই। কিন্তু টাকাগুলো কে খাবে? ভূতে? রবিবাবু, সততা, ভালো মানুষই এ যুগে কিচ্ছু টিকবে না। এখানে তো কেউ নেই। কার সঙ্গে মদ খাবো? ভগবানের সঙ্গে মদ খাবো। ভগবান, চিয়ার্স। বৌদি, চা আনো। বৌদি? কে বৌদি? একটু অপেক্ষা করুন, তিনি আসছেন। ওকে বলে দাও জন, মাথা গোজার মতো একটা ছোট্ট ঘর, পেট ভরানোর জন্য দুমুঠো অন্ন, আর ও থাকলে এই ঘরটাকেও আমি স্বর্গ বানাতে পারি। যা দিলেন একটা। কেমন বললাম বলো ডায়লগটা? সেই যা দিলে, যেন একেবারে সালিম চাবে। এখনই বিষম খাচ্ছ কেন? ফুলসজ্জা তো এখন অনেক বাকি। এই মারবো একটা। বিয়ে? বিয়েটা ছেলে খেলে না? রবি ভালো ছেলে বাবা, ভালো চাকরি করে। ভালো চাকরি করে? হ্যাঁ, একটা চটকলে সুপারভাইজার কত মাইনে পায়? তোমার পারফিউমের দাম দিয়ে চাল কেনার পয়সা থাকবে তো? আমি মানিয়ে নিতে পারবো বাবা। কি মানিয়ে নেবে? এত বছরের হ্যাবিটস তা তুমি পাল্টে ফেলতে পারবে? পারবো। আমি ওকে ভালোবাসি। সিনেমার নায়িকাদের মতন ডায়লগ বলো না। আমি রবিকেই বিয়ে করবো বাবা।
এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? আমি রবিকেই বিয়ে করব, এবং 2 দিনের মধ্যে। ভেতরে চলো। কি ঝামেলা, বিয়েও করবে আবার লজ্জা পাবে। তুমিও চলো না ভেতরে, আমায় দিয়ে চলে আসবে। কি কেলো? আমি ভেতরে কি করবো? আজকে তো তোমাদের দিন ম্যাডাম, আমি তো বাইরে থাকবো পাহারাদার। এই শোনো, তুমি শুধু পাহারাই দেবে তো, আবার উকি দেবে না তো? উঁকি মারবো কিনা বলতে পারছি না, তবে ধরতে পারলে 100 টাকা। যাও যাও ভেতরে যাও, দাদার ব্লাড প্রেশার বাড়ছে। যাও প্লিজ তুমি চলো না, ভেতরে প্লিজ যাও। ভাগ্যিস জনটা ছিল, নইলে 2-4টে গাঁদা ফুলও জুটতো না। আরে দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো কাছে, এসো এসো। ওই দেখো আবার লাজুক লাজুক মুখ করে দাঁড়িয়ে আছে। বসো। অত দূরে নয়, কাছে এসো এসো। আরে বাবা, এমন করছো যেন আমি প্রথম দেখছো। না, প্রথম দেখছি না, কিন্তু প্রথম তো এত কাছে এলাম, তাই। কেন ভয় লাগছে? না, ভাবছি সব কিছু ছেড়ে এসেছি, এখানেও শেষে যদি নিরাশ্রয় হতে হয়। বাবা, এখন এত চিন্তা হচ্ছে? হবে না। কত বড় লোকের মেয়ে তুমি, এত এত আরামের জীবন। এই এই বলো না, আমার মতো একটা সাধারণ ছেলের মধ্যে তুমি কি দেখলে? বলবো কেন? বলো না, আমি কাউকে বলবো না। শীতের ভোরে শিশির ভেজা শিউলি ফুল দেখেছো? একদম খাঁটি সাচ্চা। আমিও তোমার মধ্যে ঠিক ওরকম একজন খাঁটি মানুষ দেখেছি গো। জ্যোতি, জানো, আমি আমি সব কষ্ট মুখ বুঝে মেনে নেব। আমি আমি সব দুঃখ সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু তুমি আমার এই বিশ্বাসটা কখনো ভেঙো না, কেমন? কেন 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 কেন? দেখেছো আমাদের মেয়ে কিরম দিন দিন সুন্দর হয়ে উঠছে, ঠিক ওর মার মতো। কেন কি হচ্ছে? আরে একটু আদর একটু দাও প্লিজ প্লিজ। আরে বাইরে অন্ধকার, ঘরে অন্ধকার, কে দেখবে? প্লিজ। কেন দেখবে না? দেখো না, ঘর আলো করে যে শুয়ে আছে, কে? আমাদের মেয়ে। দেখো কেমন ডাক ডাক করে দেখছে। এই, লজ্জা করে না? চোখ বন্ধ কর। খুব হিংসা হচ্ছে না বাবা আমাকে আদর করছে বলে? তোকেও করবে। জ্যোতি, কেটে গেল এখানে দাঁড়িয়ে? কি হলো? কি আর হবে, কাল রাত থেকে লক আউট করে দিয়েছে। ইউনিয়ন কি বলছে? কি আর বলবে, মালিকের সঙ্গে বসে ওরা মাল খাচ্ছে, যাওয়ার সময় বইয়ের জন্য ঢাকায় জামদানি নিয়ে যাবে। এই যে রবি বাবু। ও আপনি? আমি তো বলেছি টাকাটা দিয়ে দেবো। আর কবে দেবেন? এই 2-4 দিনের মধ্যে দিয়ে দেবো। দিচ্ছি দিচ্ছি করে তো অনেকদিন কাটালেন মশাই, আর কতদিন অপেক্ষা করবো? পয়সা না থাকে তো ঘর ছেড়ে দিন, এটা তার ধর্মশালা নয়। যত সব।
আমি এসেছি। হ্যাঁ, সরি রবিবাবু, আমি আপনার অ্যাপ্লিকেশনটা পড়েছি, হ্যাঁ। কিন্তু ম্যানেজমেন্ট বলছে এখন কোনো লোক নেওয়া হবে না। কিন্তু আমার যে কাজের খুব দরকার ছিল। আই এম ভেরি সরি। গুরু, মাল আছে। চোরাই মাল ভেবে দোকানদার নিতে রাজি হয়নি, তাই রাস্তা থেকে নিয়ে এলাম। কি মাল? একটা আংটি। যে দাদার কারখানাটা বন্ধ হয়ে গেছে তো। শোনা, খাঁটি তো? কত দেব? 400-500। এত কেটে পড়ো। শোনো, এটা রাখো। দরকার হলে আবার এসো। কিন্তু আপনি আবার? উপকার তো মাঝে মাঝে করতে ভালো লাগে বই কি। খারাপ লোক তো, তাই হঠাৎ ভালো কিছু করতে বেশ ভালো লাগে। তুমি আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চলি রে রবি, এ সালা মিল আর খুলবে না। কোথায় যাবি? ভাবছি মুলুকে গিয়ে একটা ডাকাতির দল খুলবো। এদেশে ফিল্ম স্টার আর চোর চোরটাদের গ্ল্যামারই বেশ। তা যা বলেছিস। আরে ওই মিনিস্টারের সঙ্গে ম্যানেজমেন্টের মিটিং ছিল কালকে, সে ব্যাপারে তুই কি জানিস? হবে কি করে, মিনিস্টার তো আসেনি, বিদেশ। কেন? কি একটা গোপন রোগ হয়েছে। হ্যাঁ, এই নিন। এটা রাখুন। বারবার তোমার কাছ থেকে এভাবে টাকা নিতে খুব খারাপ লাগে। আরে ঠিক আছে ঠিক আছে, সময় হলে এই সব টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা আমি নিজেই করে নেব। তাই নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। স্যার, আপনি আমায় আসতে বলেছিলেন। আমি গতকাল এসেছিলাম, ওই বাইরে 1 ঘন্টা বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। আমি তো আপনাকে কালকেই বলেছিলাম এখানে কোনো কাজ নেই। না, সেলসের কাজ নয় স্যার, মানে আমার একটা কাজের দরকার, মানে খুব দরকার, মানে যে কোনো কাজ স্যার। একটা বেয়ারা কাজ যদি দেন তাই করবো। এরকম করেছে যা, কতদিন আর চেয়ে চিন্তা চালাবি? কাজ কর, আর না হলে আমার সঙ্গে লাইনে নাম। হ্যাঁ, যা। নাও ধরো। ও মা, এত খাবার কোথেকে পেলে? পম্পে উঠলে খাইয়ে দিও। যে চেহারাটা যা হয়েছে না, মাঝে মাঝে নিজেও খেতে হয়, শুধু আমাদের খাওয়ালে চলবে? উফ, এত ভালো ভালো খাবার কতদিন পরে যে দেখলাম। দাদার জন্য রেখো কিন্তু। ইস, দাদার জন্য কত পিরিত। কোন দিন তোমার দাদাকে না দিয়ে খেয়েছি শুনি? না, অনেকদিন তো হলো, ভাবলাম তোমাদের প্রেমটা হয়তো পান্তা হয়ে গেছে। না, তুমি আগে খাও। দারুণ। তোমার দাদা না এগুলো খেতে খুব ভালোবাসে। তোমার দাদা না কেমন পাল্টে গেছে জানো জানো? আর কটা দিন তো, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে।
বাবা, এত কিছু দামি হোটেলে খাওয়ার মনে হচ্ছে? চুরি করেছিস নিশ্চয়ই? বেশ করেছি। নিজের বউ বাচ্চাকে না খেতে পেয়ে মরতে দেখাচ্ছে। মানুষ খুন করে বাঁচা অনেক ভালো। ভালো ভালো তো সেভাবে বাঁচ না। কে বারণ করেছে? তবে আমার ঘর থেকে নয়। চলে যা যেখানে খুশি, যেখানে ইচ্ছে চলে যা। তুই আমার সংসারটাকে নষ্ট করিস না। কি বলছো নাকি তুমি? এই ভর সন্ধ্যেবেলা ছেলেটাকে বাড়ি থেকে বার করে দেবে? আমি তাড়িয়ে দিচ্ছি। ও বেরিয়ে যাকে বাড়ি থেকে। আমি এখন বেকার, আমার কোনো কাজ নেই। একটা বাড়তি প্রাণী বুঝতে পারবো না। জন বাড়তি? হ্যাঁ বাড়তি, একদম বাড়তি, একদম ফালতু। ওকে বলে দাও বেরিয়ে যেতে। ওকে বলে দাও এক্ষুনি বেরিয়ে যেতে। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই রবির ভাই চোর। সবাই বলবে আমার ভাই চোর। খাবার এনেছে দাদার জন্য, বউদের জন্য, চুরি করে। চোর। কোথায় যাচ্ছ? কোথায় যাব? চলে আসবো। আরে দাদার রাগ তো শিবের মতো দুদিন বাদে ঠিক হয়ে যাবে। আমার কাছেই বলো, তুমি সত্যি ফিরে আসবে তো? দূর পাগল, আসবো না তো যাবো কোথায়? হ্যাঁ, দাদার উপর কেউ রাগ করে থাকতে পারে? কত বড় মনের মানুষ আমার দাদা। কি ভেবেছে নাকি যে আমাকে তাড়িয়ে দিলে এখান থেকে চলে যাবো? তুমি পম্পি শুধু দাদার একা, আমার কেউ নয়, আমার কেউ নয়। এত সহজে কাউকে বাড়ি থেকে তাড়ানো যায় না। একটা কুকুর কেউ নয়। আমি কোথাও যাবো না, আমি এইখানে থাকবো, এইখানে। দেখবে তোমার দরকার হলে আমি এই জন তোমার কাছে আছে। বান্দা হাজির। হ্যাঁ জন, কিরে, তোর যুধিষ্ঠির দাদা টাকা ফেরত দিয়ে দিল আমাদের টাকা বলে? তবে তোর দাদা কি জানে না যে টাকা টাকায়, চোরের হাতেও টাকা, দেবতার হাতেও টাকা? দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে। দাদা তোকে তাড়িয়ে দিয়েছে? আবে শোন, জনকে তার দাদা তাড়িয়ে দিয়েছে। গুরু তাড়াতাড়ি চলো। খবর পাকা তো? একদম পাক্কা। বউটাকে একদম সোনায় মুড়ে দিয়েছে। চলো। কোথায় যাচ্ছিস? অনেক টাকা। চল যাবি? চল। এই দেখো তো কি হলো। এই তো চাই। সাবাস, এবার তৈরি হয়ে গেছিস।
বদলে গলাকে মেরে মেরে দিলে ভালো হতো। কি বলছো তুমি? ঠিকই বলেছি, পাপ হয়েছ, মেয়ের জন্ম দিয়েছ, কিন্তু কিন্তু খাওয়ানোর ক্ষমতা নেই। ক্ষমতা? আমার যে কতটা ক্ষমতা সেটা তো জেনেই এ বাড়িতে এসেছিল তুমি। আমি তো কিছু লুকোইনি তোমার কাছে। না, তুমি তো কিছু লুকোনি, তুমি সৎ। আমি ভুল করছি। শুধরে নাও, আমি বলছি শুধরে নাও। আমি তোমার আটকে রাখিনি তো, চলে যাও বাপের বাড়ি। আমি জানি সেখানে তোমার অনেক সুখের জীবন, অনেক আরাম। বাজে কথা বলো না, সেখানে যে অনেক সুখ, অনেক আরাম, সেটা আমি জানি। তোমাকে আর নতুন করে মনে করিয়ে দিতে হবে না। কিন্তু আমি তো সবকিছু ছেড়ে তোমার সঙ্গে এসেছি, শুধু শুধু তোমাকে দেখে। তাহলে এখন আর অনুতাপ করে কোনো লাভ নেই। আমার বাড়িতে এসে যে প্রত্যেক রাতে তোমায় অর্ধেক পেট খিদে নিয়ে ঘুমোতে হবে, এটা তুমি আগেই জেনে এসেছিলে। খিদের জন্য আমার তো কোনো কষ্ট নেই, আমার তো কষ্ট ওই মেয়েটুকুর জন্য। মল্লিক বাড়ির নাতনি আজ একটু দুধের জন্য কাঁদছে। আমাদের ফেলে দেওয়া দুধে কত বাচ্চা মানুষ হয়ে গেছে। শোনো শোনো না, চলো না গো, আমরা বাবার কাছে যাই। একবার বাবার সামনে গিয়ে দাঁড়ালে বাবা কিচ্ছু মনে করবে না গো। ওর মুখটা দেখলে বাবা সব ভুলে যাবে গো। যেটা হবে না সেটা বারবার বলো কেন? আমার ভালো লাগে না। কি ভালো লাগে তোমার? কি ভালো লাগে? আমার বাচ্চাটা দিনের পর দিন না খেতে পেয়ে মরে যাচ্ছে, সেটা ভালো লাগে? কিছুদিন পরে আমার এই পরনের শাড়িটাও থাকবে না। আমার এই বেহাবে শাড়িটা দেখতে। চুপ করো জ্যোতি। ব্যাস, হয়ে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেল। দুদিন পরে তো ভিক্ষা করতে বেরোতে হবে। কিসে এত জেদ তোমার? হ্যাঁ, কি আছে তোমার? এত অহংকার। চুপ করো। একটা ভিখিরি, একটা কাপুরুষ, তার আবার মান সম্মান। আমি ভিখিরি না? রোজগার করতে না পারলে মেয়ে বউকে খাওয়ানোর জন্য বড় লোক শ্বশুরের কাছে হাত পাততেই হয়। আমি ভিক্ষে করতে শিখিনি জ্যোতি। আমি জীবনে কোনোদিন ভিক্ষে করিনি। আমি গরিব হতে পারি ঠিকই, আমার টাকা পয়সা নেই এটাও ঠিক, কিন্তু যে রক্তে আমার এই মেয়েটার জন্ম হয়েছে সেটা আমার রক্ত। সে রক্তটা সাচ্চা। আমার চোখের সামনে তিল তিল করে আমার মেয়ে বউটা মরে যাবে, সেটা আমি দেখতে পারি। আমার চোখে এক ফোঁটা জলও আসবে না, তবুও বড় লোক শ্বশুরের ঘর জামাই হয়ে তার ভিক্ষের পোলা আমি কিছুতেই খেতে পারবো না, কিছুতেই না। ওই অহংকারেই তো তুমি আজকে আমায় চটটা মারতে পারলে। আমাকে চটটা না মেরে যাও না, বাইরের কাউকে মেরে কিছু কেড়ে আনতে পারো না? তাহলে তো আমার ওই মেয়েটার একটু দুধ জোটে। আমায় তুমি চুরি করতে বলছো? কত আমার বিদ্যাসাগর এসেছে রে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় চুরি করতে বলছি, সেটাও তো শিখতে পারতে, তাহলে তো আমাদের মেয়েটা না খেয়ে মরতো না। মেয়ে তো আমার একার নয়, মেয়ে তো তোমারও। তুমি তো 2-4 পয়সা রোজগার করতে পারো, বাড়িতে বসে না থাকে, যাও না বাজারে, খাওয়া মেয়েটাকে। হ্যাঁ, আমি তো চুরি করবো, আমি তো চুরি করবো, ডাকাতি করবো, আমি তো মানুষ খুন করে তোমার 2 হাত করে টাকা এনে দেবো। আর তখন তো হাজতে বেশি দেখবো তুমি 2 হাতে থলি ভর্তি টাকা নিয়ে মার্কেটিং করছো, তবে তো হয় তোমার। আমার মেয়েটাকে তোমার মতো বড় লোক বানিও না, দয়া করে তোমার মতো বড় লোক বানিও না তুমি। ছাড়ো ছাড়ো বলছি।
অনেক টাকা। কত আছে? 700 700 পেনশন পেয়েছি, হ্যাঁ। শিক্ষক ছিলাম। এই টাকাটা আমার কাছে রইলো, একটা মাস উপোস করে থাকুন, আর মরবেন না। আর স্বাধীনতা সংগ্রামের সময় তো অনশন করা শিখে গেছেন। হ্যাঁ, অনশন করা তো অভ্যেস হয়েই গেছে। হ্যাঁ। তো এই কটা টাকায় তোমার কদিন চলবে? না না, আমার চলবে না। আমার ওই একটা ছোট 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 মেয়ে আছে, ওর ওই দুধের জন্য নিলাম। আমিও তো এই টাকা দিয়ে আমার ছেলের জন্য রক্ত কিনতাম। ব্লাড ক্যান্সার হয়েছে, কটা দিন আর বাঁচবে। তা তোমার মেয়ে তো ছোট, হ্যাঁ। তাহলে তাহলে ওই বাঁচুক। এই যে দাদু, শুনুন, হ্যাঁ? এই টাকাটা রেখে দিলে। হ্যাঁ, আমার লাগবে না। ঈশ্বর, তুমি এভাবে টাকা দিও না জন, চুরির টাকা তো। তোমার দাদা শুনলে খুব রাগ করবে। তুমি চলে যাও। চুরির টাকা? কালু, কোথায় গেলে রে? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ, টাকা দে, টাকা দে, টাকা দে। হ্যাঁ গুরু, হ্যাঁ এত টাকা তুমি করতে দেবে? হ্যাঁ। তোদের সে রবিদার নেই রে, হ্যাঁ, নেই। ছিনতাই করেছি আমি। ছিনতাই? হ্যাঁ, সারা টাকা ছিনতাই করেছি আমি, চুরি করেছি। একটা মোটা মেয়ে মানুষ, মোটা, তার কাছ থেকে সব টাকা কেড়ে নিয়েছি। কুকুরকে দুধ খাওয়াচ্ছে, জানিস? কুকুরকে দুধ খাওয়াচ্ছে, কুকুরের জন্য নরম নরম মাংস কিনছে। আমার বউ বাচ্চা খেতে পারছে না, মরছে, মানুষ মরছে, আর কুকুর দুধ সব সারা কেড়ে নি। সব সারা কেড়ে নি। বৌদি, এই নাও রাখো। ও কুসুম, এগুলো কি রে? মা পাঠালো তাই আনলাম। তোকে না কতদিন বারণ করেছি আমাদের জন্য খাবার আনবি না। আমাকে বকো না বৌদি, মা পাঠিয়েছে তাই আনলাম। নাও খাও, দেখো তো না খেয়ে খেয়ে শরীরটার কি অবস্থা হয়েছে। এভাবে আর কতদিন চলবে রে কুসুম? তুই তো আমাদের জন্য কত করবি। ছাড়ো তো, তোদের ওখানে আমাকে একটা কাজ দিতে পারবি কুসুম? যেভাবেই হোক আমাকে সংসারের জন্য 2 পয়সা আনতেই হবে রে। আমাদের কাছে তুমি পারবে না বৌদি, ভীষণ শক্ত কাজ। কেন পারবো না রে? তুই তো পারিস। কতদিন এভাবে চলবে বলো তো নন্দ? সারা জীবন? কে খারাপ লাগছে? প্রথম প্রথম খারাপ লাগে জানিস, তারপর সব ঠিক হয়ে যায়। আরেকটা রাস্তা আছে, যেখানে চুরি করতে হবে না, ছিনতাই করতে হবে না, খালি কয়েকটা মিথ্যে কথা বলবি, দেখবি রাশি রাশি টাকা আসছে। অল বোগাস। কোথায় যাচ্ছিস? তুমি তো সব জানো। রাত কত হলো? রাত কোথায় গুরু? সবই তো সন্ধে। সন্ধে? হ্যাঁ, তাহলে তো আরো মদ খাবো। মাল খায়? হ্যাঁ, একটা বোতল মদ খাবো। আরে। বড় গুরু, হ্যাঁ, যাবে নাকি কোথায় রে? স্বর্গে? স্বর্গে? হ্যাঁ, সেখানে অনেক পরী, লাল পরী, নীল পরী, সব কিনতে পাওয়া যায়, সব দুঃখ ভুলে যায়। সব দুঃখ ভুলে যাবো? হ্যাঁ। এই কালো, আমি যে চুরি করেছি ভুলে যাব? হ্যাঁ, আমি যে ছিনতাই করেছি ভুলে যাব? হ্যাঁ, আর নিজের বাপের নাম পর্যন্ত ভুলে যায়। বাবার নাম পর্যন্ত ভুলে যাব? তাহলে চল স্বর্গে যাই। চল ওঠ, চল চল স্বর্গে যাই, চল। সাবধান, খুব সাবধান। হ্যাঁ, তুই আমায় ধরবি, আমি তোকে ধরবো। হ্যাঁ, সামালকে এই টাকা দিবি না ওদের? টাকা আমার খেলাম যে বেড়া, এলো রুপে। সামালকে করো। স্বর্গে যাবো। কালু,
আমার বাবা তো মরে স্বর্গে গেছে, তো তোর স্বর্গে গিয়ে আবার বাবার সঙ্গে সামনাসামনি হয়ে যাব না তো রে? গরু, হ্যাঁ? আমার স্বর্গে কোনো বাপ নেই, ভাই নেই, ছেলে নেই, সবাই নাগর। সবাই না গো? হ্যাঁ। তবে চল স্বর্গে যাই, চল। চল স্বর্গে যাই। হ্যাঁ। নাগর গেছে পরের ঘরে, নাগর গেছে পরের ঘরে, সঙ্গে যাবে কে? নাগর গেছে পরের ঘরে, সঙ্গে যাবে। আরে নতুন তোরা জামা গেলি কালু। বন্ধুকে নিয়ে আয়। একদম রাজপুত্র, একে একটা ভালো ঘরে ঢুকিয়ে দাও। একেবারে ফেরে, হ্যাঁ, তবে একটু বেশি দাম দিতে হবে। সেবা লাগবে। স্বর্গে উঠতে গেলে একটু বেশি দাম দিতে হবে না? যা, বাস, অনমিতে ওই নতুন দিদির ঘরে এই বাবুকে নিয়ে যা। এই যান বাবু, যাবো আমরা, যা। যাবো আমরা। যা। ওই যে বললো না এখানে বাপ নেই, ভাই নেই, বন্ধু নেই, কিছু নেই, সম্পর্ক একটাই, নাগর। মনে হচ্ছে মালদার পাটি না রে। মুখটা ঘুরিয়ে আসো কেন বাবা? নেই যা বাবা, মুখটা দেখবো বলে আর লোডশেডিং হয়ে গেল। দেশলাই জল জেগে তুমি না বলেছিলে যাও চুরি করো, ডাকাতি করো, মানুষ খুন করো, আমাকে দুহাত করে টাকা এনে দাও। আমি এনেছি। আর যদি তুমি এইখানে এসে পৌঁছলে, ছি ছি যদি ছি, আমি ভাবতেও পারছি না। ছি 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 যদি, এই তুমি কি করলে? বাড়ি বড্ড বেশি কথা বলছো গো বাবু। সময় তো মাত্র 1 ঘন্টা। আমায় তো মাত্র 1 ঘন্টারই পয়সা দিয়েছে গো। চলো না। চুপ করো। লজ্জা করো না তোমার? লজ্জা? কিসের লজ্জা? তুমি এত বললে। এখানে সব নাগর, বাবা নেই, ভাই নেই, বন্ধু নেই, সব মেয়ে মানুষ। যদি ঘরে যুবতী বউ রেখে একটা ছোট বাচ্চা রেখে তুমি এখানে আসতে পারো, লজ্জা করে না? তাহলে আমার এই পাড়ায়, এই ঘরে আর একজন পুরুষের সঙ্গে শুতে লজ্জা করবে কেন বলো? কেমন ধারা বাবু গো তুমি? এখানে তো সবাই পয়সা দিয়ে আদর কেনে, আর তুমি আমায় মারছো। চলো যদি আমরা বাড়ি ফিরে যাই, আমরা এভাবে নষ্ট হব না। যদি আমি তোমায় একা ফেলে যাবো না এখানে, তুমি যাবে না? আমার চাই না টাকা, চাই না। তুমি বাড়ি ফিরে যাও। আমি যাবো না, তুমি চলে যাও বললাম না। আমি যাবো না। যদি তুমি চলো, তুমি না গেলে আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। এসো যদি এসো। আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই না। না বাড়ি চলো। আমার স্ত্রী। স্ত্রী
বাড়িতে ছিল, এখন এ পাড়ার নেই। অনেক টাকা দিয়ে ওকে আমি কিনেছি, এখন তো ফিরিয়ে নিয়ে যাওয়া চলবে না। কারো ক্ষমতা আছে আমাকে আটকাবে? হাত সরান, হাত সরান। এত পেঁচাইন কিসের রে মালতী? এক বাবু বলে নাকি ওর বউ হারিয়ে গেছে, এখানে খুঁজে পেয়েছে, নিয়ে যাবে। বউ হারিয়ে গেছে? হ্যাঁ, আরে শালা বউ নতুন গামছা নাকি যে নদীতে গেল স্নান করতে আর হারিয়ে গেল? হ্যাঁ, তাই দেখে আসি। এখানে জ্যোতি, কি হলো? জ্যোতি, 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 আমি তো মরতেই চেয়েছিলাম গো। তোমার কাছে, তোমার কোলে মরার মতো আমার জীবনে থেকে এত বড় সুখ আর কি হতে পারে বলো? তোমরা চলে যাও, ওরা তোমাদের ধরে ফেলবে। না না না, তোমরা চলে যাও গো। চলে যাও। আমি তোমাকে না নিয়ে বাড়ি যাবো। তুমি বাড়ি যাবে আমার সঙ্গে? হ্যাঁ, তুমি বাড়ি যাবে। পম্পি পম্পি তোমার জন্য অপেক্ষা করে আছে। যদি তুমি বাড়ি চলো, যদি তুমি বাড়ি চলো, বাড়ি যাবে। আসবো না গো, আমি আর বাঁচবো জ্যোতি, না। আমি আর বাঁচবো জ্যোতি, না। মাম্পিকে তুমি বাঁচাও। আমি আর বাঁচবো না। তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। জ্যোতি, 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 পম্পিকে খোঁজ, খোঁজ, খোঁজ পম্পিকে, সারা দুনিয়া জুড়ে খোঁজ। পম্পিকে আমার চাই। আমি তোকে আশ্রয় দিলাম, তার ভালো প্রতিদান দিলি তুই আমায়। আমার পম্পি হারিয়ে গেল, তোর জন্য আমি জ্যোতিকে হারালাম। কেন? কিসের জন্য? সেই ছেলেবেলা থেকে তোকে মানুষ করেছে, আমি কোনোদিন পেট ভরে খাইনি। কতদিন কত রাত খাইনি, আমি তোকে খাইয়েছি। আমি ভালো জামা কাপড় পরিনি তোকে পরাবো বলে, তার এই প্রতিদান। কেন? কেন বল? যদি পুলিশ আমাকে ধরতো তোর কি ছিল? যদি আমার জেল হতো তোর কি ছিল? যদি আমার ওরা খুন করতো তোর কি ছিল? হ্যাঁ, কেন বাঁচালি আমায়? তুমি মরে গেলে ভালো হতো। হ্যাঁ, ভালো হতো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। আমি পম্পিকে ছাড়া, জ্যোতিকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে চাই না। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোর মতো বেঈমানের সঙ্গে বাঁচতে চাই না। দাদা, দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলো, বলো তুমি, তবে
তার আগে আমাকে মেরে মরো, মেরে। এসবের জন্য আমি তাই। বৌদি, বৌদি নেই, তাতে আমি খুব খুশি হয়েছি। পম্পিকে পাওয়া যাচ্ছে না, তাতে আমার খুব আনন্দ হয়েছে। ওরা তো আমার কেউ নয়, আমি তো একটা চোর, একটা গুন্ডা, একটা লম্পট। আমার আমার মন বলে কিচ্ছু নেই। আমি কাউকে কাউকে ভালোবাসতে পারি না। মরো তুমি দাদা, তুমি মরো, তবে তার আগে তুমি তোমার নিজের হাত দিয়ে আমাকে মেরে মরো, মেরে মরো। বাঁচবো কি করে? বাঁচবো কেমন করে? বাঁচার জন্য তো খাবার চাই, আর খাবার কেনার জন্য তো টাকা চাই রে ভাই। টাকার বন্দোবস্ত আমি করব, তুমি শুধু বাঁচো, শুধু আমার জন্য বাঁচো। আমার তো আর কেউ নেই। জন, ভাই, আমি বাঁচবো। বস। নে টাকা, অনেক টাকা। থাকার জন্য একটা বিশাল বাড়ি, চওড়া খাট, মিষ্টি বউ সব পাবি। শুধু একটু অ্যাক্টিং করতে হবে। শর্ত একটাই, যা পাওয়া যাবে সমান সমান ভাগ হবে। শুধু ওই বাড়ির বউ তৃষা, তার কোনো ভাগ হবে না, সে শুধু একা আমার। কিন্তু ওই জমিদার বাড়ির সম্পর্কে তুই এত সব জানলে কি করে? আমার বাবা ওই জমিদার বাড়িতে কাজ করতেন, হিসেব লেখার কাজ। ওই সময় ওই জমিদার বাড়িতে যে কর্তা ছিল, সে ছিল 1 নম্বরের শয়তান। এক বর্ষার রাতে সে আমাদের বাড়িতে আসে, খুব মদ খেয়েছিল, পুরো মাতাল। ঘরে তখন শুধু আমি আর আমার দিদি। বাবা আর আমি চন্দ্রনাথের বাবার কাছে যাই। এই চন্দ্রনাথ, তিনি আমাদের হাতে অনেক টাকা দিয়ে বললেন, অনেক টাকা, অনেক দূরে চলে যা, যেখানে তোদের কেউ চিনবে না। আমার দিদির ইজ্জতের বিনিময়ে আমরা অনেক অনেক টাকা নিয়ে বাড়ি ফিরলাম। সারা জীবন হিসেব লিখে আমার বাবা যা রোজগার করতে পারেনি, আমার দিদির এক রাতের বেহিসেবি শরীর বিক্রির দাম তার থেকে অনেক বেশি। বাবা মারা গেলেন, আমরাও বেসাহারা হয়ে গেলাম। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, ওই বংশের বউটার ইজ্জত আমি নষ্ট করবই। ওরা বুঝবে যে বংশের ইজ্জত চলে যাওয়ার কষ্টটা কতখানি। বুঝলাম। আমায় কি করতে হবে বল? কিছু নয়, চন্দ্রকে আমি অনেক বড় হওয়া পর্যন্ত দেখেছি, তার চেহারার সঙ্গে তোর অনেকটা মিল আছে। শুধু এই দাড়িটা উড়িয়ে ফেলতে হবে। 12 বছরের গ্যাপ তো, কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু আমি তো ওদের সম্পর্কে কিছুই জানি না। সব জানিয়ে দেবো। তার আগে ওই বাড়িতে টাকা পয়সা, সোনা দানা, মোহর কোথায় আছে সব বুঝে নিতে হবে, সুযোগ বুঝেই। কিন্তু তোকে কসম খেতে হবে, ওই বাড়ির বউটাকে তুই ছুঁতে পারবি না, ওর কোনো ভাগ হবে না। রাজি? রাজি। জন, রেগে গেলি? রাগ করিস না, রাগ করিস না রে। চন্দ্রের কপালে ঠিক এরকম একটা কাটা দাগ ছিল। কাটা শুকোবার পরেই
আমরা দুজনে রওনা হব, কিন্তু তুই পৌঁছবি একটা ট্রেন অ্যাক্সিডেন্টের পরে, স্মৃতি হারিয়ে। ছোটবাবু, ছোটবাবু, হ্যাঁ হ্যাঁ, কে? অনেক রাত হলো, ঘরে চলুন। ঘর? কাল সারাদিন অনেক কাজ, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, রাধাকে গয়না পরাতে হবে, 200 ভরি গয়না। বছরের এই কটা দিনই তো রাধা কৃষ্ণকে গয়না পরানো হয়। প্রথম যখন এবারে বউ হয়ে এলাম তখন কত জৌলস, লাল বেনারসি শাড়িতে মাকে ঠিক মা দুর্গার মতো লাগতো। মা বলেছেন এবার পুজোর সব কাজ আমি করব। প্রসাদ। প্রসাদ? বাহ, টেস্ট লেগে আছে? না, আমার কাছে নেই। 1 মিনিট। কত ভরি হবে? 200 ভরি। 200? তার মানে 8-10 লাখ। শুধু ঠাকুরের গয়নাতে এত টাকা, তার মানে সব মিলিয়ে। এই শোনো, মা এত গয়না কি হবে? সম্মান রাখতে হবে বউ। এবাড়ির ইট কাঠ করিবর্গারও একটা সম্মান আছে। 10 বছর আগের উৎসব, কিন্তু 10 বছর আগের সামর্থ্য তো আর নেই। সিন্দুকটা বন্ধ করে দিস। কি হলো? চল। ও দেখছিলাম যে কত গয়নাগাটি আছে। মা হঠাৎ গয়নাগুলো নিয়ে কোথায় গেলেন? বিক্রি করে পুজো হবে। কিসের পুজো? রাধা কৃষ্ণের। হোলি আসছে না? ও, এখন আমি যাই মা। বউ, রাতে খোকা ঘুমিয়েছিল? হ্যাঁ মা। তোকে যে বলেছিলাম সবসময় ওর কাছে কাছে থাকবি, গায়ে মাথায় হাত বুলিয়ে দিবি, দিয়েছিলি? হ্যাঁ মা। জানিস বউ, তোকে যখন এবারে বউ করে নিয়ে আসি তখন তোর বয়স মাত্র 10 বছর। বড্ড ছোট ছিলিস, স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই তৈরি হয়নি। আমাকে সত্যি কথা বলবো, লজ্জা কি? আমি তো তোর মা। হ্যাঁ মা, আমি আজও কুমারী। তৃষা, আমি তোদের আবার ফুলসজ্জা করাবো। জমিদার বাড়ির শেষ ফুলসজ্জা, ফুলে ফুলে সাজিয়ে আমি তোকে আবার আমার খোকার কাছে ফিরিয়ে দেব। তোর পুতুল ঘাটের ফুলসজ্জা দিয়ে জমিদার বাড়ির ছেলে হাত পাসনি বলে কি কান্নাটাই না কেঁদেছিলি, আর সবাইকে হাসাহাসি করেছিল, মনে আছে? কিন্তু এবার তুই হাত পাবি পদ্ম দরজার ভেতর। এবার তোদের সত্যিকারের ফুলসজ্জা হবে। মা, আবার সানাই বাজবে, রহমত মিল্লার ভৈরবীতে মাতবে বাতাস, আবার আবার 1000 জনের পাত পড়বে উঠোনে। আমি তোর আবার বিয়ে দেবো বউ। না মা, না, তার হয় না। কেন হয় না মা? লজ্জা কি? নিজেকে তৈরি কর,
ভালোবাসার শিকল তৈরি কর। মোহিনী মায়াতে আমি তোকে অপরূপা করে তুলব। আবার আবার হাজার উলুতে হাজার সাথে আমি তোকে বরণ করবো বউ। পরাজি হোস না মেয়ে, আমার এই বাউন্ডুলের ছেলেটাকে তোর এই শরীরটা ছাড়া অন্য কিছুতেই বাঁধতে পারবো না। মা, আমরা ভিক্ষে চাইছি। আমার এই ছেলেটাকে এই চার দেয়ালের মধ্যে আটকে রাখার জন্য আমি আমি তোর কাছে একটা সাজানো ফুলসজ্জা ভিক্ষে চাইছি বউ। দিবি না? দিবি না? বল, দিবি না আমাকে? দিবি না? বৌমা, তুমি যখন চাইছো আমি না হয় এই শরীরটা দিয়েই তোমার ছেলেকে বাঁধবো। বাতাসে গন্ধ ছিল পলাশ ফুলের, শিউলি ছড়ানো ছিল নদীর কোলে, আকাশেও রং যে ছিল অনুরাগে, শুধু মনের মানুষ ছিল চেনা। ফুলসজ্জা, ওদেরকে বলো এই সমস্ত পাগলামিগুলোকে বন্ধ করতে। পাগলামো হলো ছেলে হিসেবে তোমার দায়িত্ব মায়ের এই ইচ্ছেটাকে মেনে নেওয়া। এসবগুলো একেবারে ছেলে মানুষ। ছেলে মানুষে কেন বলছো তুমি? ছেলে মানুষ ছিল তখন 12 বছর আগে ছেলেবেলার ফুলসজ্জাটা। তার মানে এতে তোমার সমর্থন আছে? কেন থাকবে না? কটা মেয়ের ভাগ্যে জোটে একই বরের সঙ্গে দুবার ফুলসজ্জা। আজ তো আমার ফুলসজ্জা। এখন তো আর মেয়েটাকে ছাড়া চলবে না। সবই যখন ভাগ হচ্ছে তখন মেয়েটাও ভাগ হবে। 50-50। মেয়েটাকে আটকাতে হবে, মেয়েটাকে আটকাতে হবে। সুরের বাচ্চা জন, মেয়েটার গায়ে যদি হাত লাগাস আমি তোকে ছাড়বো না, আমার মরা বোনের কাসাম। বৌমা, তোমার একটা চিঠি আছে, পিয়ন দিয়ে গেছে। আমায় কি চিঠি দেবে? বউ, আসছি মা। আমাকে আপনি চিনবেন না, শুধু একটা সত্যি জানানোর জন্য আপনাকে এই চিঠি। আজ আপনার ফুলসজ্জা, কিন্তু আপনি বলে জানেন না আজ যার কাছে আপনি নিজের শরীর সমর্পণ করতে যাচ্ছেন সে আপনার আসল স্বামী নয়। আপনার আসল স্বামী বহুদিন হলো সত্যি মারা গেছে। যে এখানে এসেছে সে একটা খুনের গুন্ডা। আপনার সম্মান, আপনার বংশের ঐশ্বর্যের কথা মনে রেখে সে নকল, সে গুন্ডা, সে একটা খুনি। আপনি বিধবা, 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 আপনি বিধবা। তৃষা, আমি এসে গেছি তৃষা। আমি এসে গেছি। কথা বলবে না?
তৃষা, আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমাকে আমাকে ক্ষমা করবে না? তৃষা, তাকাও আমার দিকে। আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না। তোমাকে ছেড়ে পৃথিবীর অন্য কোনো জায়গা আমার আর ভালো লাগবে না। আমি জানি যে আমি অনেক অন্যায় করেছি, কিন্তু এও জানি যে তুমি আমাকে আমাকে ক্ষমা করবে। বলো, আমাকে ক্ষমা করবে? তৃষা, তোমার এতদিনের দুঃখ আমি ভুলিয়ে দেব। তোমার এতদিনের প্রতীক্ষা আমি শেষ করব। আমি আমি কথা দিলাম তৃষা। দেখো, আমাদের তৃতীয় ফুলসজ্জার পরে আমরা সুখী হবই। হ্যাঁ তৃষা, আমরা সুখী হবই। তা হঠাৎ তোমার এরকম ফুল সজ্জার ইচ্ছে হলো কেন? অনেকদিন বাদে দেখা তো, বড্ড দূরে দূরে থাকতো। এবার তুমি দেখো ওটা কিরকম পাল্টে যাবে। ঘরে চলো। ছোবেন না আমাকে। ছোবো না? আমার বিয়ে করা বউকে আমি ছোবো না। এসো, এসো ঘরে। আপনি আমাকে ঠকিয়েছেন, মিথ্যে মিথ্যে ভুলিয়েছেন আমাকে। কেন কেন এসব করলেন? তৃষা, এবার মা বাবা সবাই চাইছেন আজ যেন আমরা। চুপ করুন, লজ্জা করে না? একটা মেয়ে সারাটা জীবন নষ্ট করলেন। এই চিঠিটা এখন তো সবাই জানতে পারবে। ভালোই হলো, আজ থেকে তুমি আমার বউ। আর কেউ কোনোদিনও দাবি জানাতে আসতে পারবে না। আজ থেকে তুমি শুধু আমার, শুধু আমার। না, ছেড়ে দিন। এভাবে আমাকে নষ্ট করবেন না, আপনার পায়ে পড়ি। আজ তোমাকে প্রথম কাছে পেলাম। কাল রাতে ওই মেয়েটার সঙ্গে শুয়েছে। আজ থেকে আর কেউ জানবে না যে আমি তোমার সত্যিকারের স্বামী নই। জানবে? লক্ষ্মী বউ।
আমার সব হারিয়ে গেছে, সবাই ছেড়ে গেছে আমাকে। অথচ মনে হয় যেন এই তো সেদিনের কথা। নিয়তির কাছে হায় আমি হেরে গেলাম, সব কিছু পেয়ে তবু সব কিছু পেয়ে হারালাম। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। নিয়তির কাছে হায় আমি হেরে গেলাম, সব কিছু পেয়ে তবু সব কিছু পেয়ে হারালাম। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। স্বপ্ন দেখা স্বপ্ন ছিল আমার এই দু চোখে, ভেঙে গেল স্বপ্ন যে আমার, ব্যথা পাইয়ে বুকে। নিয়তির কাছে হায় আমি হেরে গেলাম, সব কিছু পেয়ে তবু সব কিছু পেয়ে হারালাম। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। ভালোবাসা পথটা আমার হারিয়ে গেছে দূরে, হঠাৎ ঝড়ে জীবন আমার গেছে ভেঙে চুরে। অন্ধকারে পথ পেরিয়ে পথ কি পাবো ফিরে, সুখ যে দুঃখকে পেয়েছি আধার আছে ঘিরে। নিয়তির কাছে হায় আমি হেরে গেলাম, সব কিছু পেয়ে তবু সব কিছু পেয়ে হারালাম। শ্রদ্ধেয় রবিদা, তোমাকে সব জানালাম। এখন এখানে তোমাকে ভীষণ প্রয়োজন। যত তাড়াতাড়ি পারো চিঠি পাওয়া মাত্র এখানে চলে এসো। শুনুন,
একেবারে চলে যাবেন না তো? না, আমি ফিরে আসবোই। তবে আপনাকে একটা কথা দিতে হবে, মানে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি নিজেকে বা যে বাচ্চাটা আসছে তাকে নষ্ট হতে দেবেন না। আমায় কথা দিলেন কিন্তু যে বাচ্চাটা আসছে সে তো কোনো অন্যায় করেনি। আমি নয় অনেক খারাপ, কিন্তু তার মা তো খারাপ নয়। সে নয় তার মার পরিচয় নিয়ে বাঁচবে, ক্ষতি কি? চলি। যা ছিল সব নিয়ে এসেছি, কাল সকালে এলাকা ছেড়ে চলে যাবি। দাঁড়া জন, কোথায় যাচ্ছিস? বউয়ের কাছে? প্রেমে পড়েছিস? সালা, রেন্ডির আবার সিঁদুর পরার শখ। আমাকে তো বোকা ভাবলি কেন? মোস্তাক, ব্যাগটা খুলে দেখ। বস, ব্যাগে কিছু নেই। আমি জানতাম জন তুই এরকম একটা কিছু করবি, তাই বেইমানি সাজা কি দেব সেটা আমার ঠিক করা আছে। যাবে এটাকে নিয়ে। তুই ওকে ধরে এনেছিস কেন? আমাদের মধ্যে তুই ওকে জড়াচ্ছিস কেন? ও ঘরের বউ, ও শরীর খারাপ। বিশ্বাস কর, গয়না ভর্তি ব্যাগ নিয়ে এসেছে। বিশ্বাস কর নন্দা, আমি নিজের হাতে ব্যাগ ভরে গয়না নিয়ে এসেছি। আমরা দুজনে মিলে একসঙ্গে। এই মান কথা কারে? নন্দদা, বাড়ির বউ, হ্যাঁ? জমিদার গিন্নি, আজ আমি তোকে পারবুদ করে ছাড়বো। না না, ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের যন্ত্রণা। না, আমায় তুমি মেরে ফেলো, কিন্তু তোমার পায়ে পড়ি। সবার সামনে একটা মেয়েকে। ব্যাগ কোথায়? গয়না কোথায়? বিশেষ করে ওই ব্যাগে। ব্যাগ? কিসের ব্যাগ? এই তোর হার, এই তোর গয়না। তুই বাবা হবি না? তোর বাবা হবার খুব শখ। দে, দেখ। না, বাবা হওয়ার না নন্দদা, না। ওকে মেরে কি হবে রে? সব গয়না তো এখানে। ওর ওই চুরিটার ওপর আমি বাটপাড়ি করেছি, আর এটা ভাগাভাগি হবে না, কারণ ওই আসল মালিক চন্দ্র আর ওই মেয়েটা। একটা মেয়ে মানুষের জন্য দরদ যে দেখছি এখানে উঠে উঠলো। ও মেয়ে মানুষ নয়, ও আমার বউ। সেটা তো একটা সাজানো নাটক। নাটকটাকে সাজিয়েছিলে ভালো, শুধু আসলটাকে নকল করে দিয়েছিলে। আসলে আমি চন্দ্র। হ্যাঁ, ওর ছেলেবেলা একটা গাড়ি অ্যাক্সিডেন্টের পর। কি হয়েছে? এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে যে ছিল মারা গেছে। এখনো নিয়ে গেলে বাচ্চাটাকে বাঁচানো যেতে পারে। তো এইভাবে ছেলেটা পড়ে আছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? ধরুন। অনেক কষ্টে বাঁচিয়েছি, মাথায় আঘাত, বোধহয় কিছু মনে করতে পারছে না। ওর বাড়ির ঠিকানা বা লোকজনদের কোনো খবর তো আমি কোনো অনাথ আশ্রমে দিয়ে দিন। দেখি। তারপর আমি ওকে মানুষ করলাম, ও বড় হলো, ও নাম মনে করতে পারছিল না। আমি ওর নতুন নাম রাখলাম জন। তারপর থেকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এখানে এসে ওই গাড়িতে ওঠার পর আমি কি করবো বলতো দাদা?
ওরা যদি জানতে পারে যে আমি ওই বাড়ির ছেলে, খুনি গুন্ডা জনি হচ্ছে চন্দ্রনাথ, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে। আমি যে কি করব জানো, ওই ভাঙা গাড়িটায় উঠলে আমার ভেতরটা কেমন যেন হতো। তারপর একদিন সব মনে পড়ে গেল, তারপর সব বুঝতে পারলাম, সবাইকে চিনতে পারলাম। ওর আবার সবকিছু মনে পড়ে গেল, আমাকে জানালো। আর তারপর থেকে যা কিছু ঘটেছে সবই ওই পরিবারটাকে তোদের হাত থেকে বাঁচানোর জন্য আমার আর জনের সবকিছু জেনে না জানার অভিনয়। কি বলছিস? তোরা সবাই পাগল হয়ে গেলি নাকি? তাহলে আমার চিঠিটা কে দিয়েছিল? চিঠিটা ওই দিয়েছিল আমাকে আটকানোর জন্য। ওর হাতে লেখাটা আমি চিনে ফেলেছিলাম ওদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য। সেদিন সেই সুন্দর রাতটায় তোমার সঙ্গে অমানুষের মতন ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। বৌমা, এই গয়নাগুলো ধরো। চলো দাদা, বাড়ি চলো। না রে, তোদের এই নতুন সংসারে এই পুরনো দাদাটার কোনো জায়গা নেই। যদি নেই, পম্পিটাকে খুঁজতে হবে। আমার এখন অনেক কাজ, আর একা একাই তো করতে হবে সব। আমার থেকে রইল না রে। না দাদা না, তোমার সঙ্গে এখনো তোমার জন আছে। না রে, জন মরে গেছে। তুই চন্দ্র, তুই চন্দ্র না। দেখ চন্দ্র, এই মেয়েটা চোখে মুক্তোর মতো জল নিয়ে সারা জীবন অপেক্ষা করছে শুধুমাত্র তোর জন্য। দুনিয়ার সামনে ওর আর কোনো ভয় নেই। মা হতে গেলে সমাজের সামনে ওর কোনো লজ্জা নেই। তোদের বাচ্চাটাকে বলিস, হ্যাঁ, গল্প করিস তোর সব হারিয়ে ফিরে পাওয়ার গল্প, আর তোর এই দাদাটার সব হারাবার গল্প। চন্দ্রে গ্রহণ লেগেছিল, ছেড়ে গেল। যা, নতুন সংসার, নতুন জীবন শুরু কর। আসি। বলো আমি কি পেলাম, বলো আমি কি পেলাম। এসব কি হচ্ছে চন্দ্র? বউ, এত রাত্রে তুই বাড়ির বাইরে? আচ্ছা, এ আপনার ছেলে? হ্যাঁ, কিন্তু সবাই বলছে ও নাকি নকল। এখানে আমাদের সম্পত্তি নেওয়ার জন্য এসেছিল। না বাবা, এসব মিথ্যে। এ আপনার চন্দ্র। এরা অনেক কথা বলছে চন্দ্র, আমি কারো কথা বিশ্বাস করি না। তুই শুধু আমাকে একবার বল, এসব মিথ্যে, এগুলো গল্প। তুই একবার বল, ওই ফুলের মতো মেয়েটা নষ্ট মেয়ে নয়। বল আমাকে।
বল যে তোদের যে বাচ্চাটা আসছে তার শরীরে আমারই বংশের রক্ত বইছে। হ্যাঁ বাবা, আপনার বাড়ির বউ নষ্ট হয়নি, সব ঠিক আছে। আমাদের সংসারটা আগের মতোই পবিত্র আছে। আরে আপনি বললে তো আর হবে না, এখানে সব সমাজের মাথারা আছেন, তারা সব প্রমাণ চান। বলা নেই কওয়া নেই, হুট করে কে এসে গেল? বলি সমাজ বলে তো একটা কথা আছে, এই শুনি আসল, এই শুনি নকল। প্রমাণ চাই, প্রমাণ চাই। প্রমাণ প্রমাণ চান আপনারা? প্রমাণ আমার মা ছাড়ার কেউ দিতে পারবে না। বলো না মা, তোমার চন্দ্রের কোথায় কি জন্মচিহ্ন ছিল যা পৃথিবীর অন্য কারোর সঙ্গে মিলবে না, অন্য কারো থাকতে পারে না? ও যদি আমারই চন্দ্র হয় তাহলে ওর পিঠের ঠিক নিচের দিকে একটা জরুর আছে, সেটাই ওর জন্মচিহ্ন। প্রমাণ প্রমাণ চান তো আপনারা? তৃষা, তুমি একটিবারের মতন মুখ লুকাও। এদের সামনে আমার কোনো লজ্জা নেই, কিন্তু তোমার সামনে আমি আমার এই ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে দাঁড়াতে পারবো না। তুমি তুমি মুখ লুকাও তৃষা, শেষবারের মতন। এরপর থেকে তুমি মাথা উঁচু করে রাজবধূর মতন করে বাঁচবে, কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। এই তো কাজ তো আছেই, প্রমাণ তো হয়েই গেল। তাহলে চলো 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 চলো। অনেক অন্যায় করেছি, যদি পারো তাহলে ঘরে চলো, ভোর হচ্ছে। নতুন দিনে আর পুরনো কথা নয়। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।